ছাত্রছাত্রীদের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ তুলে আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার ওন্দা থানা মহাবিদ্যালয়ের ঘটনা। আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে এদিনই শেষ দিন হওয়ার পরেও 1200 টাকা বিনিময়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন না নেওয়ায় 506 জন ছাত্রের মধ্যে প্রথম সেমিস্টারের প্রায় 200 জন ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছে। ভর্তির সময় 4000 রেজিস্ট্রেশনে 500 দেওয়ার পর ওই 1200 টাকা দেওয়া অনেক ছাত্রছাত্রীর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। শুধুমাত্র ওই সংস্থার পক্ষে দাঁড়াতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন বলে তারা দাবি করেন। ছাত্র পরিষদকে পথে নামতে হয়েছে, কারণ বারবার আমরা মিটিংয়ে জানিয়েছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশন একটি বিষয় মানে স্টুডেন্টদের মাথার উপরে চাপিয়ে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু স্টুডেন্টরা সেখানে চাইছে না এই অ্যাপ্লিকেশনটি রাখতে, কারণ এর মধ্যে অনেক পড়াশোনার চাপ বেড়েছে, তার উপরে এই জিনিসটা আবার চাপিয়ে দিতে চাইছে। তাই সেই স্টুডেন্টরা আমাকে জানিয়েছিল এবং সেই স্টুডেন্ট প্রতিনিধি হয়ে আমি আজ ওদের হয়ে আমি আন্দোলনে নেমেছি। একটাই যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি বন্ধ করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি বন্ধ করে আমরা যেমন ভাবে রেজিস্ট্রেশন করতে পারি সেইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা আটকে দিচ্ছে, আটকে দিয়েছে। রেজিস্ট্রেশন কি করে আটকে পারে? একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন কলেজ বিষয়ে সাবজেক্ট করে ইউনিভার্সিটি এত বড় রেজিস্ট্রেশন সেটা স্টুডেন্টরা করতে পারছে না, শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের জন্য। এই ঘটনাটা করছে কলেজ কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ যতজন আছে সবাই মিলে। কি লাভ কলেজ কর্তৃপক্ষের কোনো এখানে লাভ নাই। একটা কম্পিউটার সেন্টারটাকে বাঁচানোর জন্য এটা করে আসছে। কম্পিউটার সেন্টারদের সাথে ওনাদের কি চুক্তি আছে আমরাও নিজেরা জানি না, হয়তো কোনো চুক্তি আছে বা প্রফিট আছে, সেই জন্য এই জিনিসটা করছে ওনারা। একদম প্রাইভেট সেন্টার, এখানে কলেজের কোনো যোগাযোগ নেই, কলেজের কোনো ইয়া নেই, মাথা ব্যথা নেই। উনি থাকলেও ঠিক আছে, না থাকলেও ঠিক আছে, তাও কলেজ আজকে কিন্তু ওনাদের হয়ে এই রেজিস্ট্রেশনটা আটকে দিয়েছে। ফার্স্ট সেমের যে রেজিস্ট্রেশন হয়, ফার্স্ট সেমের রেজিস্ট্রেশন সবাই যারা ওই কম্পিউটার বিষয়টি রাখছে না তাদের আটকে দিয়েছে। তাই এনারা এই স্টুডেন্টরা চাইছে যে আমরা রাখতে চাই না, দিয়ে তার জন্যই আজ কম্পিউটার তাদের এদের সবাইকার রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়েছে। ফার্স্ট ইয়ারের মোটামুটি অন্তত এখনো পর্যন্ত ওনা কলেজে 200 জন রেজিস্ট্রেশন বাকি আছে। আমাদের আন্দোলন আমাদের রেজিস্ট্রেশন করতে দিচ্ছেন না। কেন বলতে 1200 টাকা করে নিচ্ছে কম্পিউটারের জন্য, কারণ ও বলছে কম্পিউটার ছাড়া ভর্তি হতে হবে না, দিচ্ছে না। সেক্ষেত্রে অসুবিধা আছে, আমরা গরিব ঘরের মানুষ, আমাদের সামর্থ্য নেই। ওই টাকা পয়সা নিয়ে সামর্থ্য নেই এত দেবার। ভর্তি হওয়ার সময় 4000 টাকা লেগেছে, তারপরে এত আমাদের দেওয়ার সামর্থ্য নেই। আবার বলছে 1200 টাকা লাগবে, 500 টাকা রেজিস্ট্রেশন ফিস। এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা না নিলে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে? অসুবিধা বলতে স্যার আমাদের টাকার প্রবলেম আছে, আমরা এত টাকা দিয়ে ভর্তি হতে। কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি না নাও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে? কলেজ কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ কি বলছেন? কলেজ ভাই বলছে ভর্তি হতে হবে, নিতে হবে, নিতেই হবে। হ্যাঁ, বাধ্যতামূলক। তো ওটা তো প্রাইভেট একটা সংস্থা, কলেজ এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কেন এভাবে চাপ দেওয়া হচ্ছে কি মনে হয়? সেটা জানি না তো, ওই ক্যাপটা দেওয়া কেন হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। এর ফলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে যদি অ্যাপ্লিকেশন না হয়? অ্যাপ্লিকেশন না হয় অসুবিধা করতে হবে। যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে না পারেন সেক্ষেত্রে কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? অসুবিধা প্রচুর হবে। কেন? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে পারবো না, ইয়া হবে না। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বিজয়কান্ত বলেন, সিদ্ধান্ত আমার একা নয়, পরিচালন কমিটির বৈঠকেই ওই সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি পরিচালন কমিটির বৈঠকে উত্থাপন করা হবে। এ বিষয়ে তারাই যা সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। এজিটেশন তো অ্যাকচুয়ালি হয়েছে কি, তাদেরও কিছু বুঝার ভুল হয়েছে। এজিটেশন অ্যাকচুয়ালি এটা নয়, না এজিটেশন না মুভমেন্ট অ্যাকচুয়ালি আছে। তারা কিছু বুঝতে ভুল করেছে, তাদের কিছু সঙ্গী সাথী বুঝাতে ভুল করেছে। বোঝাতে ভুল করেছি কি মানে একটা এখানে কম্পিউটার সেন্টার আগে থেকে ওয়েবেলের আছে, তো ধরে রাখুন ওখানে একটা কোর্স যে আছে মানে ওখান থেকে একটা ডিপ্লোমাও দিবে, যেটা অ্যাডন কোর্স হিসাবে একটা দেখানো যাবে। এটা নিয়ে জীবিতে অনেকবার মিটিংও হয়েছিল। ঠিক আছে, এটার জন্য আবার বলেছি কি রিভিউ করা হবে। 2 দিন পরে আবার পরিচালন সমিতির মিটিং ডাকা হচ্ছে, প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। তো ওইখানে
যারা নিতে ইচ্ছুক নাই তাদের অ্যাপ্লিকেশনটা রাখা হোক, রেখে বিবেচনা করা যাবে কি হবে না হবে। কেন কি ধরে রাখুন, একটা তো এটা কমিটির সিদ্ধান্ত, আমি এককের সিদ্ধান্ত না। একক হলে আমি ব্যক্তিগত হিসাবে কিছুকে হেল্প করে দিতাম, বেরিয়ে যেত, ইয়া 2-4টাকে পার্সোনালি মুকুব করে দিতাম। লেকিন জিনিসটা হয়েছে কি, যখন এটা কমিটিতে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা অ্যাডন কোর্স হিসাবে দেখানো হয়েছে, প্লাস যে আছে 6 মাসে ধরে রাখুন 625 টাকা, এটা তো খুব বেশি নয়। সরকারি কোনো নির্দেশিকা নয় এটা, নির্দেশিকার আগে থেকেও ওয়েবেল সেন্টার এখানে রয়েছে না এই যে আজকের যে আন্দোলনটা, এটা যেটা আপনারা বলছিলেন রেজিস্ট্রেশন যেটা অভিযোগ যে সরকারি নয়, সেরকম একটা সংস্থায় কেন সরকারি অ্যাকচুয়ালি আছে কি, এখানে না যখন থেকে খুলেছে, বহুদিন আগে থেকে ওয়েবেলের একটা সংস্থা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে রাখুন হ্যাঁ ওয়েবেল তো হ্যাঁ যখন একটা সংস্থা চলছে, ধরে রাখুন আমি আজকে এসে 2-4-5 বছরে এসেছি, 7 বছর হয়েছে, পট করে তুলে দিই, আবার অন্য দিক থেকে ডেপুটেশন হয়ে যাবে কেন তোলা হলো। স্টুডেন্ট যদি নিতে না চায়, হ্যাঁ, তাহলে ওইটার উপরে বলেছি তো আবার বিবেচনা করব।